একটা গভীর জঙ্গলে একটি টুনটুনি পাখি বসবাস করত। আর সে একদিন 4টে ডিম পারল। সে তার ডিমগুলোর খুব যত্ন করতে লাগলো, আর এখন শুধু অপেক্ষা তার ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার। কিন্তু এখন সমস্যা হলো, টুনটুনি যেই গাছে বসবাস করত সেই গাছটি ছিল খুবই নড়বড়ে। আর এই 4টে ডিমের ভারে বাসাটি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার মনে হচ্ছে আমার এই বাসাটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, আর আমার ডিমগুলো পড়ে ফেটে যাবে। তাই আমাকে নতুন বাসা বানাতে হবে। এরপর টুনটুনি এই ডাল থেকে ওই ডাল, এই গাছ থেকে ওই গাছ খুঁজতে লাগলো সে কোথায় ভালো বাসা বানাতে পারবে। এই জঙ্গলে অনেক পাখি বসবাস করে, আর কোনো গাছ ফাঁকা নেই গো, যেখানে আমি আমার বাসাটাকে ভালোভাবে তৈরি করতে পারি। আর এদিকে রাত হয়ে গেল, আর টুনটুন তার বাসা বানানোর জন্য কোনো ভালো জায়গা খুঁজেই পেল না। এরপর সে নিজের বাসায় চলে যায় এবং বলতে থাকে, আমাকে যেইভাবেই হোক একটি ভালো জায়গা খুঁজে বের করতেই হবে বাসা বানানোর জন্য, কারণ সামনেই বর্ষাকাল চলে আসছে, আর হাওয়াতে তো আমার বাসাটা যায় যায় অবস্থা, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই। এরপর টুনটুনি আবারও তার বাসা থেকে বেরিয়ে পড়ল নতুন বাসা খোঁজার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরই সে খুব ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ল। আর পাশেই দেখতে পাই কিছু খাদ্যদানা মাটিতে পড়ে আছে। এখানে এই দানাগুলো এইভাবে পড়ে আছে কেন? যাই হোক, আমার খুব খিদে পেয়েছে। আমি এই দানাগুলোকে খেয়ে আবার বাসা খোঁজার উদ্দেশ্যে রওনা দেব। টুনটুনি খাবারগুলোকে খেয়ে যেই উঠতে যাবে, সেই তার সামনে চোখে পড়ল একটি বিশাল বড় বটগাছ। আর সেই বটগাছের মাঝে রয়েছে একটি বিশাল বড় গর্ত। কি চমৎকার! আমি এতদিন ধরে আমার বাসা খুঁজছিলাম, আর এখানে আমি খাওয়ার জন্য দানাও পেয়েছি, আর ভালো বাসাও পেয়েছি। এইখানে আমি বাসা করে আমার ডিমগুলোকে নিয়ে থাকবো, তাহলে আমি অনেক সুরক্ষিত থাকবো। পরের দিন টুনি তার ডিমগুলোকে এনে সেই গাছের মধ্যে বাসা বানিয়ে থাকতে লাগলো। আর সেই গাছটির পাশেই একটি ঝোপে বসবাস করত একটি সাপ। সাপটি এতটাই দুষ্টু ছিল যে তার খিদে লাগলে সে নিজের ডিম নিজেই খেয়ে নিত। সাপটি তখন সব দেখছিল, আর সে বলতে লাগলো, কি, আমার বাড়ির পাশে টুনটুনি পাখি বাসা বেঁধেছে? পাখির ডিম যে কি সুস্বাদু খেতে, কি বলবো। এরপর টুনটুনি আশপাশ থেকে অনেক খাদ্যদানা জোগাড় করে আনলো, যাতে বিপদে পড়লে সে সেই দানাগুলোকে খেতে পারে। আমাকে ওই ডিমগুলোকে খাওয়ার জন্য কোনো ফন্দি ফাঁদতে হবে। যাই, আগে ওর সাথে বন্ধুত্ব করে আসি, সুযোগ বুঝে ওর ডিমগুলোকে খেয়ে ফেলবো। হি 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 হি। তারপর সাপটি টুনির সাথে কথা বলতে গেল। কি করছো ছোট্ট পাখি? এই জঙ্গলে তো কোনো পাখি বসবাস করে না। এই জঙ্গল সাপের এলাকা। তাহলে তুমি কি চাইছো? আমি এখান থেকে চলে যাব? আরে না না, আমি এমনি জিজ্ঞাসা করলাম তোমাকে। আচ্ছা, তুমি কি আমার একটি উপকার করবে? কারণ তুমি তো এখন থেকে আমার প্রতিবেশী। হ্যাঁ, অবশ্যই। বলো, কি উপকার করতে পারি তোমার? আসলে আমার স্ত্রী খুব পেটুক আর লোভী। এই কারণে তার খিদে লাগলে সে নিজের ডিম নিজেই খেয়ে নেয়। তাই বলছি, তুমি কি তোমার ডিমের সাথে
আমার ডিমগুলোকে একটু রেখে দেবে? টুনটুনি সাপটির সঙ্গে বন্ধুত্ব করে ফেলে এবং তাকে বলে, সাপ বন্ধু, তাহলে তুমি বরং আমার ডিমগুলোকে একটু পাহারা দাও, আমি খাবার জোগাড় করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি তোমার ডিমগুলোকে খুব সুন্দর করে পাহারা দিচ্ছি। এরপর টুনটুনি বাসা থেকে বেরিয়ে পড়ল খাবারের উদ্দেশ্যে, আর এদিকে সাপটি পাহারা দিতে লাগলো। টুনির ডিমগুলো মনে হচ্ছে খুব সুস্বাদু খেতে হবে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। তার আগে আমি আমার ডিমগুলোকে খেয়ে ফেলি। আহা, আরে আমি তো আমার ডিমগুলোকে ঢেকে আসতেই ভুলে গিয়েছি। যদি বৃষ্টি আসে তাহলে আমার সব ডিম নষ্ট হয়ে যাবে। যাই, ডিমগুলোকে ঢেকে রেখে আসি। এরপর টুনটুনি আবার তার বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিল। আর এদিকে সাপটি তার নিজের ডিমগুলো খাওয়ার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে। এবার এই টুনির ডিমগুলোকে খেয়ে ফেলতে হবে। যখনই সাপ টুনির ডিমগুলোকে খেতে যাবে তখন টুনি সেখানে চলে আসে এবং টুনি তার নিজের ডিমগুলোকে সাপকে খেতে দেখে সাপকে বলতে থাকে, সাপ বন্ধু, আমি তোমাকে বিশ্বাস করে আমার ডিমগুলোকে তোমাকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর তুমি বিশ্বাসঘাতকতা করে সেই ডিমগুলোকে খেতে চাইছো। আরে না না, তুমি ভুল ভাবছো। যে কিনা নিজের ডিমগুলোকে খেয়ে ফেলতে পারে সে আবার আমার ডিমগুলোকে খাবে না। তুমি চলে যাও এখান থেকে। কি, সামান্য একটা পুচকে পাখি হয়ে এত বড় বড় কথা? দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি, দেখি আজকে কার গায়ের জোর বেশি। তবে রে বেটা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলার সঙ্গে সঙ্গে টুনি পাখি তার ঠোঁট এবং পায়ের নখ দিয়ে সাপের চোখটি কানা করে দিল। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। কিন্তু টুনি পাখি সাপটির কোনো কথাই শুনল না। সে তার ঠোঁট দিয়ে সাপটিকে আছুড়ে আছুড়ে রক্ত বের করে দিল এবং অবশেষে সাপটি সেখানেই মারা গেল। তখন যদি আমি আমার ডিমগুলোকে ঢেকে রাখার জন্য না আসতাম তাহলে হয়তো এতক্ষণে আমি আমার ডিমগুলোকেই দেখতে পেতাম না। আমি আর কখনো কাউকে বিশ্বাস করব না, আর আমার নিজের ডিম আমি নিজেই আগলিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? যে কখনো আমরা নিজের শত্রুদের বিশ্বাস করব না, না হলে এই রকমভাবেই ঠকতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলে, সকলে খুব 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 ভালো থাকবে।